বিএনপি আওয়ামী লীগ যৌথভাবে শিক্ষার্থী জনতা এবং ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ইটস মাই এলিগেশনস। আপনি অবাক হচ্ছেন? বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট, ছাত্রদলের মধ্যে যারা একটু মেধাবী, যারা ফেসবুকে 2-4 অক্ষর লিখতে পারে, তাদের লেখাগুলো খেয়াল করেন। বিএনপির মধ্যে যারা সমসাময়িক বিষয় নিয়ে মতামত দেয় বা লেখালেখি করে, খেয়াল করেন। আওয়ামী লীগের লোকজন সবসময় সকাল সন্ধ্যা হাসনাত আবদুল্লাহকে কালামাগুর বলে, আর সমন্বয়কদের বিরুদ্ধেই যত ক্ষোভ। সমন্বয়ক ডক্টর ইউনূস, এদের বিরুদ্ধে যত ক্ষোভ। বিএনপির অ্যাক্টিভিস্ট ছাত্রদল নেতাকর্মীরা সেম। সমন্বয়ক ডক্টর ইউনূসকে এখন 1/11 কুশীলব হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন, যে 1/11 আনার চেষ্টা করছেন এবং সমন্বয়কদের হুমকি দামকি দিচ্ছেন। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়ার যে বর্তমান ট্রেন্ডটা খেয়াল করেন, সমন্বয়করাও বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছে, ছাত্ররাও। আর বিএনপির অ্যাক্টিভিস্টরাও সমন্বয়কদের বিভিন্ন অবস্থান, আসিফ, নাহিদ, মাহফুজের বিভিন্ন বক্তব্য খণ্ডন করার চেষ্টা করছে। এগুলো নিয়েই তারা পড়ে আছে। তো দর্শক, এটাই হচ্ছে বর্তমানে রাজনীতি। তো এখানে পরিকল্পিতভাবে মিটিং করে বিএনপি আওয়ামী লীগ এক হবে এটা জরুরি নয়, তবে সিস্টেমেটিক্যালি হলো, চিন্তাগত, দর্শনগত, ফিলোসফিক্যালি বিএনপি আওয়ামী লীগ মিলে যাচ্ছে, বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যাচ্ছে। তাদের চেষ্টা এক বিন্দুতে এসে ঠেকেছে, যৌথভাবে তারা চেষ্টা করছে। দর্শক, এটাই হচ্ছে নতুন কিছু। আমি বলছি না, আমার কাছে এরকম কোনো প্রমাণ নেই যে ডক্টর ইউনূস এবং মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে এই সরকারকে সন্দেহ করা শুরু করেছে, তাদের নাকি সন্দেহ হচ্ছে। স্পষ্টত এই কথা বলেছেন, এই সরকারকে সন্দেহ হয়। কি সন্দেহ হয়? তারা 111 আনতে চাচ্ছে কিনা, মাইনাসের রাজনীতি করতে চাচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তা আমি বলছি না যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো চুক্তি হয়েছে কিংবা কোনো গোপন জোট হয়েছে, না, কোনো বৈঠক হয়েছে সে কথা বলবো না। তবে অটোমেটিক্যালি বিএনপি আওয়ামী লীগ মিলে যাচ্ছে। এবং এই যে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের মিছিলে এখন এসে নেতৃত্ব দিচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন বিএনপিতে জয়েন করছে এবং ঘোষণা দিচ্ছে বিএনপি নেতারা যে আওয়ামী লীগের লোকজনকে আমরা প্রশ্রয় দেব, ফিরে আসুন, আওয়ামী লীগের রাজনীতি নেই। এই যে পুনর্বাসনের রাজনীতি, এটাও কোনো চুক্তির ভিত্তিতে হচ্ছে না, এটা অটোমেটিক। কারণ চরিত্রগত মিল আছে বলেই এটা অনিবার্য। দেখেন, কেউ আওয়ামী লীগ থেকে বিএনপিতে গেলো, বিএনপি থেকে আওয়ামী লীগ গেল, এটা খুব সহজ, কারণ দুই দল প্রায় একই, কঠিন কিছু না। দুই দলের মধ্যে মৌলিক পার্থক্য নেই বলে খুব সহজে এক দল থেকে আরেক দলে যাওয়া যায়। যেমন ব্যারিস্টার শাহজাহান ওমর কত সহজে কয়েক সেকেন্ডের মধ্যে বিএনপি থেকে আওয়ামী লীগ হয়ে গেল। এর মানে বিএনপির পক্ষে খুব ইজি বিএনপি থেকে আওয়ামী লীগ হয়ে যাবে, আর আওয়ামী লীগের জন্য খুব ইজি যে আওয়ামী লীগ থেকে তারা বিএনপি হয়ে যাবে। তো এভাবেই নতুন কিছু ঘটছে দর্শক। কিন্তু বিএনপি এটা পারবে না, আওয়ামী লীগের সাথে যৌথভাবে মিলে ষড়যন্ত্র করেও কাজ হবে না। শিক্ষার্থী জনতা আবারও লাঠি প্রস্তুত করার কথা বলছে, তারা আরেকটা বিপ্লবের কথা বলছে, আরেকবার মাঠে নামার কথা বলছে, আবারও সংগ্রামের কথা বলছে। অতএব শিক্ষার্থীদের বিজয় হবেই। দর্শক, এই বিষয়টা আমি মার্ক করতে চাই, এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা অনেকে যে সন্দেহটা করেছিলাম আগেই, যে যারা হাসিনা বিরোধী লড়াই করেছিল, অবশ্যই বিএনপি হাসিনা বিরোধী লড়াই করেছিল, হাসিনা পতন হয়তো বা চায় নাই, কিন্তু কোনো না কোনো ভাবে তো হাসিনার বিরুদ্ধে ছিল, আওয়ামী লীগ বিরোধী ছিল। ঈদের পর চাইলেও তো বিএনপি হাসিনার বিরুদ্ধে ছিল। এখন বিপ্লবের পর অথবা একটা গণ অভ্যুত্থানের পর পৃথিবীর ইতিহাসে এরকম অনেক এক্সাম্পল রয়েছে যে তারা এভাবে এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে লেগে গেছে, যারা একসময় একসাথে আন্দোলন করেছে এবং তার সুযোগ নিয়েছে থার্ড পার্টি। এজন্য আমরা কিছুতেই এটা চাই না যে বিএনপির সাথে শিক্ষার্থী জনতা লেগে যাক
এবং তার সুযোগ থার্ড পার্টি নেই। তবে হ্যাঁ, থার্ড পার্টি যাতে সুযোগ নিতে না পারে, সেনাবাহিনী বা অন্য কেউ, সে বিষয়েও শিক্ষার্থীরা এবার সজাগ আছে। ইতিহাস থেকে যেহেতু শিক্ষা নিয়েছে, এত সহজে থার্ড পার্টি সুযোগ নিতে পারবে তা নয়। এজন্য আমাদের প্রত্যাশিত রূপকল্প এটাই যে বিএনপি সংশোধন হয়ে আসুক, আওয়ামী বলয় ছেড়ে আসুক, ভারতের দালালি থেকে ফিরে এসে জনগণের কাতারে আসুক, চাঁদাবাজি সন্ত্রাসী ছেড়ে আসুক, তাহলে আমরা খুশি। দর্শক, নতুন কিছুই ঘটছে। বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যাচ্ছে, শিক্ষার্থী জনতা আবারও বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। বিজয় শিক্ষার্থীদের হবে, তবে আর বিপ্লব যাতে না হয়, এই বিপ্লবই যেন টেকসই হয়, আমাদের প্রত্যাশা থাকবে এটাই।